সো এভরিওয়ান, এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আম, একটু ওয়েট। ওকে এভরিওয়ান, এখন আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আহ, আমি একটা পিকচার দেখাবো, আপনাদেরকে বলতে হবে। একজন বললেন যে এই পিকচারটা আমার একজন স্টুডেন্ট করছে, তো আপনারা একটু বলেন যে এই পিকচারটা কে করতে পারে। সো এই যে হচ্ছে পিকচারটা, খুব বেশি সময় নিব না, আমরা একটু ফাস্ট বলবো। কে করেছে বলেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো একটা পিকচার দেখাবো, যে পিকচারটা বলতে হবে যে পিকচারটা কে করেছে। সো বলেন তো এই পিকচারটা কে করতে পারে। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। গেস এনিওয়ান? নাজমুন আপু, ওকে। এছাড়া আচ্ছা, স্ক্রিন তো মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। সো আবু বকর ভাই এবং তাহমিদ ভাই মনে করতেছে কি রে, আমি তো ডিজাইন করি নাই, আমার ডিজাইনে কেন নাম আসতেছে কেন? হ্যাঁ। সো যেটা ঘটনা, এটা কিন্তু কোনো কেউ করে নাই, হ্যাঁ, এটা হচ্ছে এআই দিয়ে করা। ইয়া। সো আজকে সো যেটা ঘটনা, আজকে আমরা এমন একটা টিপস এন্ড ট্রিক্স জানবো, যেটা হচ্ছে যে আপনারা কখনো কেউ এইটা মনে করবেন না যে এআই আমাদেরকে সবাই মিউট করে দেন এভরিওয়ান, সবাই সবাইকে মিউট করে দেন। এই ক্লাসটা মেবি আমি ইউটিউবে দিব। কি বলে সবাই? ওকে এভরিওয়ান, সো যেটা ঘটনা, আচ্ছা, সো যেটা ঘটনা যে আপনি কখনো এটা ভাববেন না যে আপনি এআই আপনাকে রিপ্লেস করে ফেলছে, এটা কখনো ভাববেন না। কোর্স শেষের দিকে আমি হয়তো একটু পর আপনাদেরকে জিজ্ঞেস করব কে কি শিখলেন, কিন্তু তার আগে আমি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখা দিচ্ছি। ক্লায়েন্ট খুব বেশি প্যারা দিচ্ছে, তখন কি করব, এটা করব না ওটা করব না, সেই সময়টাতে আপনি এআইকে দিয়ে আপনি কাজ করে ফেলেন। মানে যে কাজটা আপনার হয়ে যাবে, মানে ক্লায়েন্টকে দিলে সার্ভ হয়ে যাবে। এখন আপনি বলবেন ভাইয়া টাকাটা কি হালাল হবে? মানে ক্লায়েন্ট আমাকে দিছে করতে আর আমি এআইকে দিয়ে করাচ্ছি। ক্লায়েন্ট তো এটা জানে না যে এআই দিয়ে এই কাজটা করা যায়। আপনি জানেন, আপনি শিখছেন, এটা আপনার শিখার যোগ্যতা। দেখেন, হালাল হারামের কথা বলতেছি না, বাট আপনি এটা চিন্তা করেন যে ও যদি ওর ওই সময়টাই নাই যে ও হচ্ছে এআই কে প্রম্পট লিখে দিবে আর এআই ওর ডিজাইনটা করে দিবে, ওর ওই সময়টা নাই। বিশ্ব একটা সময় যায় এরকম জায়গায় চলে যাবে যে মানুষের সময় হবে না যে সে যে এআই কে প্রম্পট লিখে দিবে আর এআই কাজ করবে। এই যে যে প্রম্পট লিখে দেওয়া, এই যে দেখেন আপনাদেরকে কেউকে যদি বলি যে আচ্ছা ভাই এমন একটা এআই আছে যেখানে হচ্ছে একটা প্রম্পট লিখলে বা একটা টেক্সট লিখলে ও হচ্ছে ডিজাইন করে দেয়। এখানে কে আছে যে নাকি খুব ভালো ইংলিশ পারে? অনেকে আছে, কিন্তু কেউ কি এখনই বলতে পারবেন যে ভাই আমি এআই কে এটা লিখলে আর এআই আমাকে সুন্দর মতো একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করে দিবে? কেউ কি আছেন এখানে? তো আপনার কি রিসার্চ করতে হবে না? আপনার প্রম্পটগুলো নিয়ে জানতে হবে না? তাই তো নাকি কি? সো এআই কিন্তু আপনাকে কখনো রিপ্লেস করবে না। আপনাকে এআই আপনার কাজটাকে সহজ করে দিবে। আবারও বলছি, কেউ যাতে এই বিষয়টা নিয়ে কখনোই কখনোই আপনারা একটু হেজিটেশন, এই এই জিনিসগুলোতে কখনোই যাতে না যান। আপনি সবসময় মনে করবেন যে এআই আপনার কাজটাকে সহজ করেছে, এআই কিন্তু আপনাকে রিপ্লেস করার জন্য আসে নাই। এভরিওয়ান সবাই মাথায় রাখবেন। এখন আপনারা আজকে আমরা একটা সফটওয়্যারের সাথে, আমরা সফটওয়্যার বলতেছি কেন, আমরা একটা সাইটের সাথে পরিচিত হব, যে সাইটটার নাম হচ্ছে ইডিওগ্রাম। এইটার নাম কে কে শুনছেন আগে? দাদা আমি শুনেছি। ওকে দাদা, শুনেছেন, ঠিক আছে। ওকে ওকে আরে সবাই তো জানে। কিন্তু দাদা এটা মানে এই এআই ওয়েবসাইটটা পুরো ডিটেইলস লিখতে হয়, মানে কি কি হ্যাঁ আপনার হ্যাঁ, লাগবে, ডিটেলস লিখতে হবে। কি কি লাগবে সো না, পুরো দেখেন, ডিটেইলস। এরিওগ্রামের কথা যদি আজকে বলি, হয়তো বা মানে নিয়ার অ্যাবাউট এখানে 36 জন আছেন,
হয়তো বা 20 জন জানেন না। যদি 20 জনের জন্য আমি একটু বলি যে ইডিওগ্রাম হচ্ছে একটা এআই বেস একটা সাইট, যেখানে হচ্ছে আপনি যদি লিখে দেন যে ভাই, এই সবাই মিউট করেন তো। সো এ ইডিওগ্রামে যদি আপনি প্রম্পট লিখেন, প্রম্পটটা লিখলে ও আপনাকে একটা ডিজাইন করে দিবে। এখন গেস হোয়াট, যে ও আপনাকে কি রিলেটেড, আপনি যদি ওরে বলে দেন যে আমার এইখানে এই জিনিসটা লাগবে, এই প্রোডাক্টটার প্রাইসটা এটা, তুমি এটাই আমাকে দাও, ও ওইটাই আপনাকে দেবে। সো আমি আপনাকে একটা, আমি দেখেন এখানে একটা লিখছিলাম, কি বলে, একটা প্রম্পট লিখেছিলাম, এখানে আই করি। ওকে, প্রম্পটটা হচ্ছে এটা যে আই ওয়ান্ট আ পোস্টার ডিজাইন ফর আ সোশ্যাল মিডিয়া দ্যাট will look very nice and professional. My product is apple juice and the price of the product will be 200 taka, and the background color of the poster will be matching with the product, and of course some pictures of apple and some pictures of apple leaves will be given in the poster, and they will be blurred and they will be in place. এখন আমি অ্যাপলের কথা কইছি, এখন আপনি যদি অ্যাপলের জায়গায় ব্যানানা দেন তাহলে কি ও কি আপনার কি লাভে? ও কি আপনাকে বলবে ওই তুই ব্যানানা লিখলি কেন? আপনি এক্সপেরিমেন্ট করেন, আপনি ওরে লেখেন এই যে অ্যাপলের জায়গায় দাঁড়ান, আমি কিছু জিনিস চেঞ্জ করে দিই। banana juice and the price of the 200 taka, and the background poster of course blur poster apple এর জায়গায় এখানে আমি ব্যানানা দিয়ে দিই। এন্ড দেন এখান থেকে আমি আপনাদেরকে এটাও শিখিয়ে দিচ্ছি, আরেকটা বাকি আছে অ্যাপল লিভস। অ্যাপল লিভস বাকি ছিল। ওহ, অ্যাপল লিভস বলে ব্যানানা বা অন্য কিছু দিয়ে ওকে 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 ঠিক আছে। সো অ্যাপল লিস্টটার যদি যে জায়গায় আমরা ব্যানানা লিস্টটা লিখি তাহলে কিন্তু চলে আসবে। তাহলে দেখেন এই জায়গাটার মধ্যে আপনি এই সমস্ত কাজগুলো কখন করবেন? আপনি তখন করবেন যখন নাকি ক্লায়েন্টের আপনার মানে বেশি আপনাকে দিচ্ছে, কি বলে, প্যারা দিচ্ছে। ক্লায়েন্ট আপনাকে বেশি দেখা যাচ্ছে যে সময় দিচ্ছে না। ভাই 10 মিনিটের মধ্যে একটা মানে অসাম একটা ডিজাইন বানায় দাও তো ভাই। ভাই 10 মিনিটে অসাম ডিজাইন হয় না। ক্লায়েন্টকে এভাবে করে বুঝাবেন। ভাইয়া 10 মিনিটে অসাম ডিজাইন হয় না। 10 মিনিটে ক্যানভা ডিজাইনারদের দিয়ে ওই যে টেমপ্লেট এডিট করা যায়। সময় নিবেন ক্লায়েন্টের থেকে। দেখি তো ওটা আসছে কিনা। ইয়েস, চলে আসছে কিন্তু। দেখেন মানে ডিজাইনগুলো এত এত সুন্দর, আপনি ধরতে পারবেন যে এই ডিজাইনটা এআই করছে। মানে আপনি যদি না জানতেন, আপনি ওইভাবে চিন্তা করেন যে আপনি হচ্ছে একজন ক্লায়েন্ট, বা আপনি হচ্ছে এই টেক লাইন ওরকম কিছু জানেন না, তাহলে এই ডিজাইনটা ফ্রি পিকে আগে মানুষ এই সমস্ত ডিজাইন আপলোড দিত না, এখনও দেয়। এখনও দিয়া তারা হচ্ছে কি করে, এই যে টাকা পয়সা ইনকাম করে। ডিজাইনগুলো কিন্তু খুব আহামরি না, কিন্তু এই যে এই সমস্ত ডিজাইনই দেয়। একটা প্রোডাক্ট মাঝখানে দেন, উপরের টেক্সট, নিচের টেক্সট, শেষ হয়ে গেছে। এখন আমি আপনাকে বলবো যে ভাই, এআই এর মানে এই জেনারেশনে এসে, এই জনরাতে এসে এআইকে কিন্তু আপনি আর ভয় পাইলে কাজ হবে না। আপনার মানে যারা যারা নাকি আজকে নতুন জানছেন মানে এই যে ইডিওগ্রামের মানে কথা, তারা তারা কে কে একটু চ্যাটে একটু বলেন তো যে ভাই আজকে আমি নতুন শিখলাম। যারা শিখছে তারা প্রথমে বলে আমার মনটা দিছে ভাঙ্গা। দাদা কিন্তু একটা কথা ছিল, যদি আমি ওকে ওয়েট, নিব কথা নিব। নতুন নতুন আমি ভাইয়া, আমি আমি ওকে ওকে ঠিক আছে। সো যারা নাকি আমার ইউটিউব থেকে দেখতেছেন তারাও চাইলে বলতে পারেন যে আপনাদের কাছে কার কার কাছে হচ্ছে এটা হচ্ছে নতুন লেগেছে, অথবা আগের থেকে অথবা যারা জানেন তারা তো জানেন, যাদের কাছে নতুন লাগছে তারাও চাইলে বলতে পারেন। এই ভিডিওটা আমি ইউটিউবেও দিব, সেজন্য একটু ইউটিউবার বাসীদের জন্য বলে রাখি। আচ্ছা, হ্যাঁ দাদা আপনার প্রশ্নটা নিব, জাস্ট আমি একটু শেষ করে নিই। হ্যাঁ দেখেন, এআই এআইটাকে নিয়ে আপনার এক্সপ্লোর করতে হবে। এআইকে আপনার ভয় পেলে কাজ হবে না। এআইকে আপনার বন্ধু বানাইতে হবে, এআই সাথে পথ চলতে হবে, তাহলে হচ্ছে লাইফে আপনি অ্যাপল হইতে পারবেন। আর যদি আপনি মানে কোনোভাবে আপনি এআইকে বলেন যে ভাই আমি তোমাকে মানে গ্রহণ করব না, তাহলে আপনি লাইফে কি হবেন বলেন তো? ওই যে নোকিয়া চালু করার সময় দুইটা হাত কাছে আসে, নোকিয়া মনে আছে ওই যে বাটন ফোন যে আমরা চালাতাম, তখন কিন্তু ওই যুগের নোকিয়াই ছিল আইফোন। তখন খুব চলতো, যার কাছে একটা নোকিয়া ছিল ওর লগে কথা বলা যেত না। এই বেটা সর, দূরে যা, দূরে যা মর, মানে ওর একটা ভাব ছিল ভাই।
হ্যাঁ, যার কাছে আবার নতুন লেটেস্ট নোকিয়া ছিল, অলওয়েজ আপনার সিরিয়াল ধরে কথা বলতে হবে। মানে ওর সাথে আপনি কথাই বলতে পারবেন না। আর মানে আগে তো সেলফি ক্যামেরা ছিল না, আগে হচ্ছে পিছনে ক্যামেরা দিয়ে ছবি তুলতো। ভাই ওই ছবি তোলা নিয়ে যে কি কাহিনী! আরে আমার একটা ছবি মোবাইলের মধ্যে, আরে অনেক বড় কিছু। সো ওই নোকিয়া ও যখন নাকি অ্যান্ড্রয়েডটা আসলো বা টাচ স্ক্রিনটা আসলো বা যখন নাকি জেনারেশনটা পাল্টাচ্ছিল, তখন কিন্তু নোকিয়া এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নাই। ওরা বলছে ভাই আমাদের মার্কেট হিউজ, আমরা এই বাটন ফোন দিয়েই আমরা হচ্ছে বিজনেস করব, আমরা কখনো এটা নিব না। এই যে যখন নাকি নতুনত্ব, নতুন জিনিস, এই যে এক্সপ্লোর না করা, এটা যখনই নোকিয়া করছে তখনই কিন্তু নোকিয়া শেষ। আপনি আমাকে বলেন তো, আপনার আশেপাশের আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ, মানে ধরেন 14 গোষ্ঠীর মধ্যে কেউ কি নোকিয়া চালায়? খুঁজে পাবেন একজন। হ্যাঁ ভাই আছে। আচ্ছা, আমার মা চালায়। আরে ভদ্রতার খাতিরেও তো বলতে হয় যে না চালায় না। আল্লাহ, বাটন চালায়, বাটন প্ল্যান বাটন। শিখে না গে এগুলা। আচ্ছা যাই হোক, সো দেখেন, হ্যাঁ না ভাই নোকিয়া অ্যান্ড্রয়েডকে অ্যাকসেপ্ট করে না, কারণ মার্কেটে অ্যান্ড্রয়েড নিয়ে কানেক্ট করতেছে। আচ্ছা আচ্ছা, হয়তোবা হ্যাঁ হ্যাঁ অনেকেই অনেক চালায়। দিন নোকিয়া বন্ধই ছিলাম। আচ্ছা হয়তোবা অনেকেই চালায় কিন্তু এই পার্সেন্টেজটা খুবই কম। কিন্তু দেখেন, আপনি অ্যাপলের কথা যদি চিন্তা করেন, আপনি আপনি কি জানেন যে এখন মানে অ্যাপলের সাথে কিন্তু এআই কানেক্টেড হইছে। 16 যখন আসবে, এটা যদিও রিউমার, কিন্তু যখন নাকি 16 আসবে তখন কিছু জিনিস দেখবেন যে এআই এর সাথে অ্যাপল কিন্তু কানেক্টেড হয়ে ওরা অনেক কিছু করতেছে। ফিগমার লঞ্চিং ভিডিও কে কে দেখছেন? ফিগমার লঞ্চিং ভিডিও দেখবেন। ফিগমা ফিগমার এআই যে কি করতেছে, মানে প্রোডাক্ট ডিজাইনাররা জাস্ট রাস্তায় বসে যাবে এরকম একটা অবস্থা। আপনি একটা ইমেজ দিবেন, ওই ইমেজটাকে নিয়ে ও হচ্ছে বানায় ফেলবে, ওই যে কাট টাট করে করে সুন্দর মতো ফিগমা ডিজাইন করে ফেলবে। জাস্ট একটা এআই কে একটা প্রম্পট লিখতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো আমি আপনাদেরকে জাস্ট একটা কথা বলে এই রেকর্ডটা শেষ করতে চাই যে আপনার এআইকে আপনার কি করতে হবে, বন্ধু বানাইতে হবে। এআইকে ভয় পাওয়া যাবে না। কোর্স শেষের দিকে আমি আপনাদের সাথে আছি, আমি হারায় যাব না। আপনারা আমাকে পাবেন, যদিও আমি অনেক ব্যস্ত থাকি, বাট আপনারা আমাকে পাবেন সব সময়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আপনারা আমার কাছ থেকে একটা না একটা হেল্প আপনারা অবশ্যই পাবেন। কিন্তু আমি জাস্ট আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি, ভাই ভালো একজন গ্রাফিক ডিজাইনার হইতে হলে, ভালো একজন সোশ্যাল মিডিয়া ডিজাইনার হইতে হলে এভরিডে ডিজাইন করতে হবে। এভরিডে যখন আপনি যেরকম ভাত খান, আপনার যেরকম এভরিডে নিড হচ্ছে আপনি শাওয়ার নেন, সেরকমভাবে এভরিডে আপনার হচ্ছে ডিজাইন করতে হবে ভাই, এটা মাস্ট। আপনি যদি এইটা না করেন ভাই, আপনি ভালো ডিজাইনার হতে পারবেন না। আচ্ছা, সো সবাইকে বলতেছি যে ভাই ডোন্ট ওয়ারি, কেউ কোনো চিন্তা করবেন না এআইকে নিয়ে, যে এআই আমাদেরকে রিপ্লেস করে ফেলতেছে, এ আমাদের চাকরি খেয়ে ফেলতেছে, ব্যাপারটা কখনোই তা না। তাহলে গত 2-3 বছর আগেও এআই, 2 বছর আগে এআই আসছে, গত 2 বছর ধরে এই যে চাকরি করতাম না, গত 2 বছর ধরে তাহলে যে এই রাস্তার মধ্যে ওই যে কি বলে ওটা নিয়ে বসে থাকতাম। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ চালা নিয়ে যাচ্ছে। দিনকে দিন নিজেকে আপডেট করতেছি। আমি এখন নতুন একটা জিনিস শিখতেছি, হয়তোবা আপনারা খুব শীঘ্রই জানবেন বা বুঝবেন। অথবা আমার স্ক্রিন শেয়ার করাতেও হয়তোবা কখনো দেখেছেন। আমি আমাকে আপডেট করতেছি, আপনারাও আপনাদেরকে আপডেট করবেন। কিন্তু প্লিজ আগে 10 তলায় উঠেন, তারপরে 20 তলা, তারপরে 30 তলা, তারপরে 100 তলা। কেউ আগেই ফাল দিয়ে 100 তলায় উঠেন না। হ্যাঁ, একজনের একটা ইনস্টিটিউশন খুবই নামি দামি, তারা যেটা করে তারা হচ্ছে মানে কাউকে খালি ফুসলায় ফাসলায় কোর্স করানোর জন্য তারা একদম বেসিক লেভেলের একজন একটা মানুষকে ইউআই ইউএক্স এ শিফট করায় ফেলে। আমি জানি তাদের কথা। তো শুধুমাত্র টাকার জন্য। হ্যাঁ, আপনারা এরকম হয়েন না। আগে গ্রাফিক ডিজাইনটা শিখেন, গ্রাফিক ডিজাইনটা বুঝেন। এই ক্লাসটা ইউটিউবে যাবে দেখে বললাম না নামটা, আদারওয়াইজ আপনাকে তাদেরকে একটু পরে বলতেছি। সো আগে গ্রাফিক ডিজাইনার আগে ভালো হন। আপনারা বুঝেন টাইপোগ্রাফি কি, আপনারা বুঝেন অ্যালাইনমেন্টটা কি, আপনারা বুঝেন প্রত্যেকটা জিনিস নিয়ে ভাবেন কিভাবে ব্রেদিং স্পেস কাকে বলে, কি প্রত্যেকটা জিনিস নিয়ে আগে চিন্তা করেন, দেন হচ্ছে পরের ধাপে যান। আগেই 100 তলায় উঠেন না, মাঝপথে কিন্তু ফিরে চলে আসবেন। সো আমি রেকর্ডটা এই পর্যন্ত রাখতেছি। ইউটিউবে যারা দেখতেছেন তাদের সবাইকে একটা কথা বলি, রিসেন্টলি আমার 5,000 সাবস্ক্রাইবার হয়েছে। আমার ক্লাস চলতেছে, তারপরেও সময় পাই না, এই জন্য মানে একটা যে ডিজাইন করে দেখাবো সেটা একটা সময় পাই না। সেজন্য আজকে ক্লাসের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু জাস্ট একটা কথা বলে রাখি যে আপনাদের জন্য একটা আকর্ষণীয় গিভঅ্যাওয়ে আসতেছে, শুধুমাত্র ইউটিউববাসীদের জন্য না, এই কোর্সে যারা করতেছেন সবার জন্যই। সেটা হচ্ছে
5K, থ্যাংক ইউ 5K মেম্বার্স, থ্যাংক ইউ 5K ফ্যামিলি, এরকম কোনো একটা কিছু লিখে বা এরকম একটা পোস্টার ডিজাইন করে আপনারা যদি আপনাদের ফেসবুকে পোস্ট করে আমাকে মেনশন করেন, তা এরকম অনেকজন যদি পোস্ট করবে অথবা মেনশন দিবে, যার ডিজাইনটা আমার কাছে ভালো লাগবে তাকে আমি পার্সোনালি কোনো একটা টেক আমি গিফট করব। না না, কম্পিউটার মোবাইল টোবাইল এগুলো না, আমি ছোটোখাটো মানুষ, ছোটোখাটো একজন ইউটিউবার, ছোটোখাটো একটা জিনিসে আমি করব, গিভ অ্যাওয়ে করবো। সো সবাই আমার জন্য দোয়া করবেন। মাত্র জাস্ট 5K ফ্যামিলি, আমি আশা করতেছি যে এই 5-এর পরে একটা শূন্য, জাস্ট এটা আপনাদের জন্য একটা আপনারা যদি চান তাহলেই হবে, আদারওয়াইজ হবে না। সবাই আমার জন্য দোয়া করবেন। আর গিভ অ্যাওয়ে পাওয়ার জন্য লেগে পড়তে হবে। আজকে কত তারিখ? আজকে 6 তারিখ। এই মাসের শেষ পর্যন্ত এই এই মানে ডিজাইনটা চলুক। বেশি টাইম হয়ে যায় কি এভরিওয়ান? মানে আমি চাচ্ছি না, 10 দিন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ইউ আর রাইট। সো 16 তারিখ পর্যন্ত এই ডিজাইন করার এই ইটা থাকবে, মানে যারা যারা চান ডিজাইনটা করে ফেসবুকে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01820005920, এই নাম্বারে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার ডিজাইনটি। আর হচ্ছে আপনার ডিজাইনটি যদি আমার পছন্দ হয় অবশ্যই তো আমার ফেসবুকে আমি পোস্ট করব, আমার ইউটিউবে পোস্ট করব, ইভেন আপনার নাম ঠিকানা জেনে অবশ্যই আপনার বাড়িতে আমার যে গিফটটার কথা বলছি সেটা আমি পাঠিয়ে দেবো। সো সবাই ভালো থাকবেন, টাটা। দাদা